25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে কথা জানানো হয়। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয় পরিপত্রে। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নী। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের দরবার হলে সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে আচমকা বিডিআরের কিছু সদস্য হামলা চালায় দরবার হলে। এতে 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় 33 ঘণ্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানা নিয়ন্ত্রণে নেয় পুলিশ। 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের। সেখানে পাওয়া যায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের মরদেহ। উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণে অস্ত্র। নারকীয় এক হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় বিডিআরের সাবেক ডিএডি তৌহিদ সহ 152 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হয় 277 জনকে খালাস দেওয়া হয়। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবিতে আন্দোলনে নামেন হতাহতের পরিবারের সদস্যরা। এছাড়া গত 29 জানুয়ারি মহাখালী রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও বেঁচে থাকা সেনা কর্মকর্তারা। তাদের দাবিকে সম্মান জানিয়ে রোববার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছে। সরকারি ছুটি ব্যতীত এ তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের গ শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নিয়েছে। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা।